একমাত্র কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অত এব মায়াতারে দেয় সংসার দুঃখ। প্রতিটা জীবই সংসারে যাদের জন্মগ্রহণ করেছি, দুঃখ বিনে আমাদের সুখ নেই। মুখে আমরা অনেকেই বলি সুখে আছি। বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, আমরা কোনো জীবী কোনো না কোটির মধ্যে গুটি, হয়তো হাতে গোনা কয়েকজন ব্যক্তি সুখে আছে। কোনো কোনো ব্যক্তি আমাদের মধ্যে মনে করি একজনের 5 তলা বাড়ি আছে, 4টা ছেলে চাকরি করে, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, এই ব্যক্তি বুঝি আমাদের মধ্যে বড় সুখী। কলির পাবন অবতারী জগতে জীবের ত্রিজগতের মুক্তিদাতা শ্রীমান গৌর হরি বললেন, হে জগৎ জীব, সুখেরও লাগিয়া যদি খোঁজ ত্রিভুবন, কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি কোনো জন। এ বিশ্ব জগতে টাকায় তোমাকে সুখের সন্ধান দিতে পারবে না। পরিশ্রম করলে ধন পাওয়া যায়, কিন্তু সুখী হওয়া যায় না। টাকা থাকলে ল্যাব তো সুখ কেনা যায়, জাজিম কেনা যায়, খাট কেনা যায়, ঘুম কেনা যায় না। ধনাঢ্য ব্যক্তি ধন থাকিলে কখনো সুখ ধন দিয়ে কেনা যায় না। তাহলে জীবনে যদি সুখ পেতে চাও, যদি সুখ পাখিটাকে তুমি ধরে রাখতে চাও, তাহলে তোমার অসুখটাকে পরিবর্জন করতে হবে। অসুখ গেলেই তো সুখ আসে। অসুখ থাকাকালীন জীবের হৃদয়ে কোনোদিন সুখ অনুভূতির জগতে আসে না। আপনার ব্যাধি হয়েছে, যতদিন পর্যন্ত ব্যাধিটা আছে, এই ব্যাধিটা থাকাকালীন অবধি আপনার দেহটা যেমন স্বস্তি বোধ লাগে না, প্রশান্তি লাগে না, অশান্তি লাগে, তদ্রূপ যদি তুমি জীবনে একটু সুখ পেতে চাও, তোমার জীবনের সমস্ত অহংকার, অহমিকা, গর্ব, হিংসা, নিন্দা, অহংকারকে দূরীভূত করে দিয়ে একবার ভগবান কৃষ্ণের চরণে আত্মসমর্পিত চিত্ত করে লও। যে ঐশ্বর্যে কোনোদিন ভগবত প্রেমের হৃদয়ে জাগ্রত হয় না, যে অর্থে কোনোদিন ভগবত চিন্তা আমাকে করিয়ে দিতে পারে না, ওই অর্থটাই অনর্থ হয়ে দাঁড়িয়ে যাবে। আর জীবনের সর্বস্ব সুখ কোথায় জানো? চিরশান্তির অবস্থান কোথায় জানো? একদিন প্রেমদাতা গৌর হরি আমার প্রেমদাতা গৌর হরি হরি নাম সংকীর্তন করিতে করিতে সংকীর্তনরত ইতা সংকীর্তনের পিতা
বাচ্চারা, এই যে আমরা হরিনাম সংকীর্তন করার সৌভাগ্য আমাদের হয়েছে, যাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সনাতন ধর্মের তো অনেক জাতপাত আছে, এই সমস্ত জাত একসাথে বসার অধিকার কে দিয়েছে? কবে বা ছিল এমন রঙ্গ ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি? আজকে নাপিত দুপা চালাল কামার কুমার যারাই আছেন, ব্রাহ্মণ হইতে সনাতন ধর্মের সমস্ত জাতি একত্রিত হয়ে বসার এই ক্ষেত্রটা তৈরি করে দিয়েছেন একমাত্র আমার গৌর হরি। আজকে যারা বসেছেন না, মহাপ্রভু আসার আগে এই সমস্ত জাতি একত্রিত অবস্থায় কোনোদিন হরিনাম করতে পারেনি। মহাপ্রভু আসার আগে কোনোদিন এমন করে কেউ হরিনাম শিক্ষা দিতে পারেনি। তো বিশ্ব জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একদিন হরিনাম করিতে করিতে যাচ্ছে, আর হাজার হাজার নয় লাখো লাখো লোক মহাপ্রভুর অবয়বটা দর্শন করে, মানে বদনটা দর্শন করার সাথে সাথেই মহাপ্রভুর কথা আর কি বলবো গো। এই প্রাকৃতিক জগতে একটা নারী যত বড়ই রূপবতী হোক, ওই নারীর রূপে হয়তো পুরুষ বলতে পারে, কিংবা একটা পুরুষের রূপে একটা নারী বলতে পারে। আর ওখানে কলম দিয়ে লেখলেন, আমার মহাপ্রভুর রূপের বর্ণনা করতে গিয়ে বললেন, এ রূপের যাই বলিহারি, দেখলে ভুলে পুরুষ নারী। মহাপ্রভুর বদনখানা দর্শন মাত্র নারী পুরুষ পৃথিবীতে কেউ আর ওই বদনে একবার যে নয়নে দিয়ে তাকিয়েছে, তার দায় হয়েছে গৃহে থাকা, সে ঘরে থাকতে পারেনি। তাকে ঘরের বাহির করে তুলেছে। মহাপ্রভু হরি নাম করিতে করিতে যাচ্ছে, সঙ্গে সহতিত ভাই নিত্যানন্দ, যাহার নাম লইলে ভক্তের হৃদয়ে বাড়ে আনন্দ। অভক্ত এটা টের পাবে না। ভক্ত রসিক ভিন্ন, অভক্ত কখনো ভগবতীয় কথা এবং হরিকথার মধ্য দিয়ে আনন্দ পায় না। বুঝিবে রসিক শেখর, না বুঝিবে মূঢ়। ভগবানের কথায় যারা মূর্খ, মূর্খ কাকে বলছে? লেখাপড়ি জানে না সে কি মূর্খ? না না না, সে মূর্খ নয়। একজন ডক্টরেট করা লোক, এই পিএইচডি করা লোকও মূর্খ হতে পারে। আর একজন জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে যায়নি, সেও জ্ঞানী হতে পারে। রাধে রাধে, পারে না বাবা? কারা মূর্খ? বুঝিবে রসিক শেখর, না বুঝিবে মূঢ়। মূঢ় মানে অবিবেকী, যার জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নেই, চৈতন্যতা প্রাপ্তি নেই, সে কোনোদিন এই তত্ত্ব উপলব্ধি করতে পারবে না। কি করে পারবে গো? কি করে পারবে? অন্ধ যেমন প্রদীপের আলো কখনো দেখতে পায় না, আর যারা অহংকারের অন্ধ হয়ে গেছে, জ্ঞানন্ধ হয়ে বসে আছে, তারা কোনদিন ভগবত প্রেম উপলব্ধি করিতে পারিবে না।
যারা বিদ্যার অহংকারে অন্ধ হয়ে গেছে। আমি বড় বিদ্বান, আমি বড় জ্ঞানী, আমি বড় সাধু, আমি যা বুঝি তা জগতে আর কেউ বোঝে না। এই ভাবনাটা যার হৃদয় মাঝে আছে ও কোনোদিন ভগবত প্রেম উপলব্ধি করতে পারবে না। জন্ম জন্মান্তর তার কেটে যাবে, কোনোদিন কৃষ্ণ প্রেম তার হৃদয় মাঝে উদ্ভাসিত হবে না। মহাপ্রভু হরি নাম করিতে করিতে যাচ্ছে, লাখ লাখ জীব পিছনে পিছনে ধেয়ে যাচ্ছে। প্রভুর বদন দর্শন করার জন্য, আর প্রভু এমন ভাবে কৃষ্ণ নাম করছে না, উত্তণ্ড নৃত্য করছে। এই যে একটু আগে যখনই বলেছি, ভালো করে জেনে নেবেন, যাহা কিছু ভক্ষণে উদ্গারে তার লক্ষণে। একটু আগে যখন কথা বলছি, পিছন থেকে এমন একটা কথা বলেছে যাহা ভাগবতীয় আসরে প্রযোজ্য নয়। আমরা বুঝাইবার নিমিত্তে 10টা কথা বলতে পারি, তাই না বাবা? একটা কথাকে বুঝাইবার নিমিত্তে আমাদের 10টা কথা বলতে হয় না? কিন্তু আপনারা যখন শ্রবণ করতে আসবেন, দাতার চেয়ে গৃহীতা ভালো প্রয়োজন। গৃহীতা যদি ভালো না হয়, তাহলে দান গ্রহণ করে কোনো কি বাবা উপলব্ধি করতে পারবে? তাহলে দাতার চেয়ে গৃহীতা ভালো প্রয়োজন। তাহলে কুস্বভাবকে পরিবর্তন না করলে সুস্বভাব যতদিন পর্যন্ত না আসবে, ততদিন পর্যন্ত কৃষ্ণ কথা শ্রবণ করে হৃদয়ে মাঝে কখনো আনন্দ উপলব্ধি করা যাবে না। কুবৃত্ত স্বভাব, এদিকে মহাপ্রভু যখন হেঁটে চলছে, লাখে লাখে জীব যাচ্ছে কাকে দর্শনে? প্রভুকে দর্শনে। প্রভুকে দর্শনের জন্য ছুটে যাচ্ছে। আমা পাটা গুছিয়ে বসো, বসো, আমি ওই পিছনে গিয়ে বসো। ভাগবত যেখানে চলে তার দিকে পা দিয়ে বসাটা একেবারে দণ্ডনীয় অপরাধ। কয়েকটা বলে যাই, তারপরে লীলায় যাই, কারণ না বললে তো সোজা হবে না। বুঝতে পেরেছি। যেমন এই যে নামটা ফেস্টুন করেছেন, এটার মধ্যে না জানাও একটা অপরাধ হয়ে যাচ্ছে। এই যে চতুর্দিকে যে ফেস্টুনটা করে দিয়েছেন, এটা না জানা একটা অপরাধ হচ্ছে। করেছেন ভালোর জন্য, কিন্তু অপরাধ হয়ে বসে আছে। এই অপরাধটা হচ্ছে, বিগ্রহের পায়ের নিচে কখনো নাম দেওয়া যাবে না। আমা হইতে নাম বড়, আমা হইতে কি বড়? নাম হইতে ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি আরো বড়। তাহলে ভগবান হইতে ভগবানের নাম বড়। তাহলে নামকে, এদিকে গৌরহরি সাক্ষাৎ ভগবান, কিন্তু ভক্তরূপে এসেছে, তার পায়ের নিচে ওই নাম তো দেওয়া যাবে না। কথাটা কিন্তু মেমোরিতে ঢুকাতে হবে। এইটা কিন্তু, এই যে আমরা যে, আর এই যে পিকচারগুলো দিচ্ছেন, নামযজ্ঞের কাটে যে কৃষ্ণের বিগ্রহ দিচ্ছেন, এগুলো সম্পূর্ণ অবৈধ। এই যে নামযজ্ঞের পোস্টারিং করে ছোট কাঠ দিয়ে কালেকশনে গিয়ে যে কৃষ্ণের বিগ্রহ, রাধারানীর বিগ্রহ, গৌরহরির বিগ্রহ দেওয়া, এটা সম্পূর্ণ অবৈধ। কেন অবৈধ? আপনি 10 টাকার জন্য, 50 টাকার জন্য কাঠে যে বিগ্রহটা দিচ্ছেন, ওই দোকানদার কিংবা ওই লোককে দিচ্ছেন, উনি কয়টা বিগ্রহের পুজো করবে? করবে না। ওটাকে নিয়ে কি করবে? একটা জায়গায় রেখে দেবে। এক সময় গাদা ধরে ফেলে দেয়, আমি নিজে চোখে দেখেছি। আচ্ছা, ওটা কোথায় ফেললো? নোংরা জায়গায় ফেলতে পারে, পারে কি না? তাহলে এজন্য দায়ী কে? আমার ধর্মকে অবমাননা করার জন্য দায়ী কে? আমি নিজে। এই যে কাজটা করেছেন ভালো, কিন্তু এই নামটা মাথার উপরে থাকবে, কিন্তু পায়ের নিচে নয়। এবং এই ফেস্টুনে কোনো দেবতার বিগ্রহ দেওয়া যাবে না। কেন দেবতার বিগ্রহ দেওয়া যাবে না?
দেবতার মাথার উপরে নাম থাকতে পারে, কিন্তু পায়ের নিচে নয়। তো হরিনাম যখন সংকীর্তন করা হয়, উপরে যদি দেবতার ছবি রাখা হয়, তাহলে নাম কোথায় হচ্ছে? এজন্য শাস্ত্রে বলছে, অপরাধ শূন্য হইয়ে সদা লইবে নাম। কি হয়ে? অপরাধ শূন্য হয়ে সদা লইবে নাম। আমার বাবারা যেন আবার, খালাসি বাবারা যেন আবার রাগ হয় না যে আমরা এত কষ্ট করে আনলাম আর আমাদের মন্দই বলছে। না, এটা মন্দ বলছি না, সবাই শিক্ষার নিমিত্তে এটা আমাদের বলা একান্ত কর্তব্য। কিনা এটা জানাতে হবে না? আগে জানি নাই তাই মানি নাই, যখন জানবো তখন মানবো। জানি নাই মানি নাই, কিন্তু যখন জানবো তখন মানবো। এজন্য উপরে দেবতার ছবি দিয়ে নিচে হরিনাম দেওয়া যাবে না। তাহলে নাম অপরাধে পড়তে হবে। নাম অপরাধের নাহিকো এড়ান, নাম অপরাধের নাহিকো